অহংকার করা হারাম, আত্মপরিচয় ওয়াজিব। বাক্যগুলো মনে রাখবেন, আত্মপরিচয় ওয়াজিব, অহংকার হারাম। আমার নবীজির মতো এত বিনয়ী কেউ ছিলেন না, কথায় চলনে বলনে নবীজির মতো বিনয়ী আর কেউ। চলতেন যখন, সহিহ বুখারী শরীফের হাদিস, শামাইলে তিরমিজিতেও আছে হাদিস, ইদা মাশা তাকাফফা, যখন চলতেন এমনভাবে চলতেন মনে হইতে যেন ইয়ানহাত্তু মিন সবাব, সিঁড়ি দিয়া নামতেছে। সিঁড়ি দিয়া নামলে একটা মানুষের বুক যেমন নিচের দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে, চোখ নিচের দিকে থাকে, ঠিক তেমনি ভাবে নামতেন। তো চলার সময় নবীজির বদন মুবারকে ৩-৪টা আয়াতের তাফসীর দেখা যাইত। একবার সুবহানাল্লাহ কইলে কি কোনো গুনাহ হইতো? বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। নিজে মুখে বলতেন, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, তোমরা আমাকে বইলো না যে আমি অন্য নবীদের থেকে বড়, তোমরা আমাকে উপরে উঠাইও না। আবার বলতেন, লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, তোমরা বইলো না যে আমি ইউনুস আলাইহিস সালাম থেকে ভালো, এ কথা বইলো না। এই হলো এক পৃষ্ঠা। আর এক পৃষ্ঠা নবীজি বলতেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। সুবহানাল্লাহ বলতে মনে হচ্ছে ভুল হইতেছে, কোনো ভুল তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আবার সাথে সাথে বলতেছেন, ওয়ালা ফখরা, অহংকার করতেছি না, আমি আমার আত্মপরিচয় পেশ করতেছি, আমি কে, এটা আমার উপরে ওয়াজিব। তো খুব মনোযোগী না হইলে কথা সামনে বাড়বে না। তোরা দুইটা কথা কইস না, ওই যে দেখতেছি দুইজন কথা কয়, এদিকে তাকাও, সব একরকম হইতে হবে। ওয়ানা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল হবে। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি জান্নাতের গেটে কড়া প্রথম আমি নাড়ব বলতেছে। আচ্ছা, এটা তো উপরের কথা, নিচের কথা বলব না। এইটা একদিন হযরত ওমর বসে বসে তাওরাত পড়তেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী আপনারা জানেন, যে সবাই নবীজিরে চাইছে আর নবীজি ওমরকে চাইছেন। সবাই নবীজির মুরিদ, ওমর নবীজির মুরাদ। সবাই তলেবে রসুল, ওমর মতলুবে রসুল। আর কারো মুসলমান হয় নবীজি এমন চিৎকার দেন নাই যত চিৎকার ওমরের মুসলমান হয়ে দিছে। ওমর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলে উঠছেন আল্লাহু আকবার, এবং পুরো আল্লাহু আকবরের ধ্বনিতে পুরো মক্কা কাঁপে উঠছে। সেই ওমর, যেই ওমরের ইসলাম আনায় নবীজি এত খুশি যে জিব্রাইলও আইসে গেছে। আইসে বলতেছে, দোস্তরে খুব খুশি দেখা যায়। তো নবীজি বলেন, খুশি হব না, ওমরকে চাইছিলাম, আল্লাহ ওমর আমাকে দিয়ে দিছে, তাই খুশি। ওই যে নিচের দিকে চোখ, মাথা নিচের দিকে কারো থাকবে না। এখন একটা ক্লাস চলতেছে না, সব মনোযোগী হওয়া লাগবে। সেই ওমর, যেই ওমর সম্পর্কে নবীজি বলেন যে প্রত্যেক উম্মতে এমন একজন ব্যক্তি থাকে যার অন্তরে আল্লাহ সত্য সিদ্ধান্ত ঢাইলে দেয়, আমার উম্মতের সেই ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কেউ নবী হইলে ওমরই নবী হইত। কয়টা বলবো ওনার সম্পর্কে, যে 22 জায়গায় ওনার মত অনুযায়ী আল্লাহ পাক ওহী নাজিল করছেন। সেই ওমর, যেই ওমরের জান্নাত নবীজি দেখে আসছেন, সেই ওমর নবীজির সামনে বসে বসে তাওরাত পড়তেছে। তাওরাত আল্লাহ পাকের নিজের হাতের লেখা কিতাব। এই কিতাবটা দেখতেছেন,
হযরত আবু বকর সিদ্দিকও পাশে বসা। উনি নবীজির চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়েই ডাক দিছেন, ওমর তুমি নবীজির চেহারা দেখছো? চেহারার দিকে তাকাইয়ে দেখে নবীজির চেহারা লাল, রাগ হয়ে গেছে। সাথে সাথে তাওরাত বন্ধ করছে, বন্ধ করে দুই হাঁটু গাইড়া বুরুক কইরা সিজদায় যাওয়ার আগে যে বসাটা হয়, হাঁটু জমিনের সঙ্গে মিশা, দুই কদম দাঁড়ানো, এই অবস্থায় হাঁটুর উপরে হাত রাইখা বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে আর কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আমার আর কারো দিকে তাকানোর দরকার নাই। এই দোয়া পড়তে পড়তে নবীজির রাগ পানি হয়েছে। রাগ যখন পানি হয়েছে তখন নবীজি বললেন, ওমর আমারে চেনো আমি কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তো মূসাও তোমার মতো আমার উম্মত হইতেন। অহংকার করছেন, অহংকার করেন। আমি ইয়াহিয়া মাহমুদ কালার ঝুলাবো, আমি মৌলানা, আমি শাইখুল হাদিস, হারাম। কিন্তু আমার এক কথা জানা দরকার যে আমার সিনায় নবীজির রেখে যাওয়া মিরাস, আমি এখানে বসছি কিছু বন্টন করার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যারা আসছেন ওই মিরাস নেওয়ার জন্য আসছেন, সেই মিরাস এখান থেকে বন্টন হয়। মাফ করেন, আমি অন্য ধরনের কথাবার্তা বলতেছি। এখন মাহফিলগুলো একটু কেমন যেন হয়ে গেছে। ভাইরাল বক্তা আসলে দেখা যায় মাঠে জায়গা দেওয়া যায় না। আমি তো ঠিকই বলতেছি, বেঠিক বলতেছি, আমি তো দৃশ্য দেখি না। কিন্তু শহীদ দিন কিছু কথা বুঝাবো ধীরে সুস্থে, এমন শ্রোতা তালাশ করে পাওয়া মুশকিল। আজ আমি কথাগুলো বলতেছি, একটু ভলিউম একটু কমাই দিও বাদান, কোথাও একটু কমাই দিও। কথাগুলো বলতেছি বড় দুঃখের সাথে, যে আজ একজন বড় মাপের বুজুর্গ যদি আসে, মাঠে মানুষ থাকে 200-250, একজন কারা নির্যাতিত মজলুম আলেম এই তকমা লাইগে যায়, পুরো মাঠ ভরে যায়। আবার একজন কয় ঠিক, আমি কি বেঠিক কইতেছি? এই দ্বীনি মজলিসের মাকসাদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা জিনিস, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে হেদায়েতের নূর দান করে দেয়। আর তো কিছু না। নূরওয়ালার সঙ্গে মিলতে হইলে নূর লাগে। যার নূর নাই মালিকের সঙ্গে তার সম্পর্ক হয় না। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো, যে কোনো ঘরের মধ্যে যদি কুকুর বা জীবের ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢোকে? হ্যাঁ? তাহলে আমার আপনার একটা ঘর আছে, এই ঘরটা আল্লাহর জন্য, এই ঘরটা আল্লাহর জন্য। আল্লাহ পাক দেহ দিছেন, সমানে কাম করো, হাত দিয়ে কাম করো, চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, তোমার মেধা দিয়ে যা পারো উপার্জন করো, সব করো, কিন্তু দিলটা এটার মধ্যে আমারে রাখো। সেই দিলের মধ্যে দুনিয়ার আবর্জনা ভরা, সম্পদের মোহাব্বত, অমুকের ছবি তমুকের ছবি, ছবি দিয়ে দিলটা ভরা, বন্ধুতে ভরা, বান্ধবীতে ভরা। কষ্ট নিয়েন না যুবক বাবারা, বলতেছি, বন্ধু দিয়ে ভরা, বান্ধবীতে ভরা, আবর্জনায় ভরা। আর আমি বলতেছি কি, যে আল্লাহ তুমি আসো। যেখানে ফেরেশতা ঢুকে না কুত্তে দেখলে, যেখানে ফেরেশতা ঢুকে না কোনো মানুষের ছবি দেখলে, জীবের ছবি দেখলে, সেখানে আমার দিলের মধ্যে দুনিয়ার ছবি ভরা। আর আমি আল্লাহরে নেওয়ার জন্য আসি, এখানে কতক্ষণ হইচই করি, হইচই করে আমি চলে যাই, মনে করি আল্লাহরে নিয়ে যাই। আমার ঘরে যদি আল্লাহ না আসে, আমার ঘর যদি আবাদ না হয়, আমার দিল যদি আবাদ না হয়, আমি যদি আবাদ না হই, আমি সমাজ কেমনে আবাদ করব? আমি সমাজ কেমনে সুন্দর করব? তাই বলি, দ্বীনি মজলিসের মাকসাদ, উদ্দেশ্য, আয়োজকদেরকেও বলবো, তাফসির কমিটি, কেন্দ্রীয় তাফসিরুল কোরআন কমিটি, আমি ইয়াহিয়া মাহমুদ বক্তাদের কাতারের একজন। আমার বড় ভাই আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছেন, গতকাল
উনি আমার আগে বয়ান করে মাহফিল ভাঙ্গে দিয়ে গেছেন, পরে গিয়ে আমি ওয়াজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে। আজকে আমি মাহফিল করে জমাই দিয়ে যাব, উনি এসে ওয়াজ করবেন। আমার কারণে তো আর ভাঙবে না, ওনার কারণে লোক আরো বেশি আসবে, আমি এটা জানি। কিন্তু আমি বক্তা, আমার মাকসাদ আমি আসি, কয় টাকা দিবে চিন্তা করে ওয়াজ করি, কতক্ষণ ওয়াজ করব, পরিমাণটা কি আগে জানি, যাই না তারপরে অতক্ষণ কথা বলবো। হাদিয়া লম্বা, ওয়াজও লম্বা, হাদিয়া সংক্ষেপ, ওয়াজও সংক্ষেপ। কোন ধান্দাবাজি! আয়োজকরা মানুষ বেশি জমে গেল, বাস হয়ে গেল, আমার মাহফিল কামিয়াব। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য দিয়ে কি হয় রে ভাই? ওই ঘুমাইও না সোনার স্যার, তোমার দেখছি ঘুমাইও না, এই টাইমে ঘুমায়। সব লক্ষ্য করে। বাগদাদের এক মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নিজামিয়া। ওই মাদ্রাসার থেকেই জন্ম নিছে আব্দুল কাদের জিলানী, ওই মাদ্রাসার থেকেই জন্ম নিছেন ইমাম গাজালি। ওই মাদ্রাসায় পুরা মাদ্রাসার ব্যয়ভার বহন করতেন একজন। আমি আপনাদেরকে দাম দেখাইতেছি, একটু লক্ষ্য করেন। একজন পুরা মাদ্রাসার খরচ চালাইতেন। একদিন নিজামুল মুলক বললেন মনে মনে যে মাদ্রাসাটা দেখে আসি। তো মাদ্রাসা দেখতে গেছে, শিক্ষকদেরকে সাথে নিয়ে ছাত্রদের সাথে মানে কাছে যাইতেছে। এক একজনের জিজ্ঞেস করে, বাবা তুমি মাদ্রাসা কেন আসছো? তো কেউ বলে আমার এলাকায় ভালো কোনো মুফতি নাই, আমি মুফতি হব। আরেকজন বলে ভালো কোনো মুহাদ্দিস নাই, আমি মুহাদ্দিস হব। আরেকজন বলে ভালো কোনো পীর নাই, আমি পীর হব। এক একজন এক একটা বলতেছে। নিজামুল মুলক মনে মনে ফুসতেছে, ধান্দাবাজের দল, পুরো মাদ্রাসার খরচ আমি চালাই তোদের মতো ধান্দাবাজদের জন্য। মনে মনে সিদ্ধান্ত নিতেছে মাদ্রাসা বন্ধ করে দেবে, আর কোনো খরচ দিবে না। যাইতে যাইতে শেষ মাথায় একটা ছাত্র বসে বসে কিতাব পড়তেছে, ওর পাশে গিয়ে দাঁড়াইছে। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহর কষ্টে একটু লক্ষ্য করে শোনেন। এখান থেকে যদি 5 জন শ্রোতাও, 2 জন শ্রোতাও এমন ভাবে তৈরি হয় যে আমি আমার নিজের সিনা জিনিস নিব, আল্লাহর কসম আয়োজকদের বক্তাদের পুরো সমস্ত শ্রম সার্থক হয়ে যাবে যদি ওই রকম একজনও হয়ে যায়। তো ওখানে গিয়ে দেখে কিতাবের মধ্যে ডুবে রয়েছে। তো উস্তাদও পাশে দাঁড়ানো, নিজামুল মুলক দাঁড়ানো, কিন্তু তার কোনো খবর নাই, সে কিতাবই দেখতেছে। মা হামা আব্দে ফিরিং উ মগর আবদুহু উ নগঞ্জত দর জাহানে রঙ্গবু মা কানিসা দোস্ত মা মসজিদ ফুরুশ উজে দস্তে মুস্তফা পেমানানুষ। সবাই ব্যস্ত যার যার ধান্দায়, সে কিতাবের মধ্যে ডুবে আছে। চারপাশে লোকজন দাঁড়ানো, কোনো খবর নাই, কিতাবের মধ্যে ডুবে আছে। আমি তো নামাজ পড়তে থাকলেই পাশে কেউ আসলে টের পাই, কিন্তু উনি কিতাব পড়তেছে, চারপাশে 4-5 জন লোক দাঁড়ানো, কোনো খবর নাই, কিতাবের মধ্যে ডোবা। ছোট্ট ছেলে, মেরে মোহতারাম ভাইও। তো উস্তাদদের আলাদা একটা পাওয়ার থাকে, এখন তো উস্তাদদের পাওয়ার নেই। এখন মারলেই ফেসবুকে উঠে যায়, এখন কান ধরলেই ফেসবুকে উঠে যায়, থাপ্পড় একটা দিলেই ফেসবুকে উঠে যায়। আমার উস্তাদ আমার পিঠের মধ্যে বাড়ি মারছে, হেফজোখানায় পড়ি, বাড়ি মারছে, তখন আমার কোনো দোষ ছিল না, এমনি। তো বাড়ি দিছে 2টা, আমি কোরআন শরীফের উপর দিয়ে লাভ দিছি, লাভ দিয়ে ওই পাশে গিয়ে পড়ছি, আর মারেন না। 9:30 না 9টায় ছুটি ছিল, ঘুমাইতে গেছি। এখন দেখি পাঞ্জাবি গেঞ্জি খোলে না, পরে দেখি পিছের চামড়া উঠে গেছে, রক্তে পাঞ্জাবি গেঞ্জি লেগে গেছে। কই, কোনো ফেসবুকে তো আসে নাই। আমার বন্ধু তারে বাড়ি দিছে এখানে, এখান থেকে চামড়া উঠে গেছে, লাঠির সাথে হাত দিয়ে রক্ত পড়তেছে, হুজুরের প্রেসার উঠে গেছে, আর সে ওই রক্তাক্ত হাত দিয়ে হুজুরকে পাখার করতেছে, বাতাস করতেছে, তবুও কোনো নালিশ করে নাই। মামুনুর রশিদ বাদশাহ উস্তাদের কাছে পড়তেছে। এ বাবারা, কথা যা মাথায় আসতেছে তাই বলতেছি, যে মামুনুর রশিদ উস্তাদের কাছে পড়তেছে, খলিফা হারুনুর রশিদের ছেলে, বাদশাহ হারুনুর রশিদের ছেলে পড়তেছে। উস্তাদ কোনো কারণে থাপ্পড় দিছে, কাঁদতেছে, কান্না করতেছে। এর মধ্যে বাদশাহ হারুন আসছে, বাইরের থেকে ডাক দিছে, মামুন। মামুন তাড়াতাড়ি চোখ মুইসা
মুখে স্বাভাবিক করে বাইরে গেছে, জি আব্বু, গল্প স্বল্প করে ফিরে আসছে। ফিরে আইসে কয়, হুজুর ভয় পাইছিলেন? উস্তাদজি ভয় পাইছিলেন? হ্যাঁ একটু ভয় তো পাইছিলাম। কেন ভয় পাবেন? আমি আপনার ছাত্র না? আপনার অধিকার আছে, আপনি আমারে মারতে পারেন। এই যে মানসিকতা ছিল ছাত্রদের, এই এক একজন কি জিনিস হয়েছে। এই মামুনুর রশিদ বাদশা হয়েছে, বাদশা হয়েছে। আলেমদের মিলন মেলা মিলতো তার পাশে। ওই আমার বন্ধু কলিমুল্লাহ, মৌলানা কলিমুল্লাহ নুরানির প্রধান, বর্তমানে সারা বাংলাদেশ চষে বেড়াইতেছে। সৌদি আরবে 9 বছর জেলে ছিল, রাজবন্দি ছিল। ওই উস্তাদের মাইর খাইছে, রবে হজম করছে। এখনো আমাদের উস্তাদরা কান ধরে, আমাদের উস্তাদদের পাওয়ার আছে। এখন কোন ছাত্ররা কিছু কইতে গেলেই ফেসবুকে উঠে যায়, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ফোকাস করে। আরে তোমরা জানো না এই রাস্তাটা, এই রাস্তাটা এমন রাস্তা। তো ওই ছেলের কান ধরছে এক হুজুর, এইটা বলার জন্য বললাম, এই ছেলে দেখিস না আমরা তোর পাশে দাঁড়াই রয়েছি। হুজুর আমরা টের পাইনি, হুজুর আমি টের পাইনি যে আপনারা আসছেন। নেজামুল মুলক জিজ্ঞেস করে, বাজান তুমি মাদ্রাসা কেন আসছো? আমি আসছি এজন্য কোরআন হাদিস পড়বো, আমার আল্লাহ পাকের মারেফাত যেন আমার হাসিল হয়ে যায়। এই লোকটার নামই ইমাম গাজ্জালী, এই ছেলেটার নামই ইমাম গাজ্জালী। উনি বললেন যে তোর একার জন্য পুরা মাদ্রাসা আমি চালাবো, ছাত্র বেশি লাগে না। ওজন হয় কি দিয়া? যে ভিতরে জিনিস নেয় তার দ্বারা ওজন হয়।